তবে দেখো 7-8 আগস্ট সেকেন্ড শিফট, সর্বদা সমান সমান লেখার কায়দাটার মাথার মধ্যে থাকতে হবে। নাম্বার 1, 1 টাকার বিনিময়ে 6টি রবার বিক্রি করে একজন 40% লোকসান করে। তুমি নিজে পড়ে নিবে আগে, আমি তো পড়ছি। 20% লাভের জন্য তাকে 1 টাকার বিনিময়ে কতটি রবার ব্যান্ড বিক্রি করতে হবে? প্রত্যেকটা একই টাকার উপরেই বলছে। বলবা হ্যাঁ। 40% লোকসান মানে সেলিং প্রাইস কত? বলবা 60%। 60%-এ কয়টা রবার বিক্রি করছে? বলবা 6টা। বলছে 120% লাভ করবে। কয়টা রবার বিক্রি করবে? জানো না। সমান সমান লিখতে গেলে এক্স এর মান যদি না কম হয় তাহলে তো এর সাথে সমান সমান হবে না। তাহলে এক্সটি রবার বিক্রি করবে, এটাই উত্তর। বলবা তুমি পার্সেন্ট কাটা, 0 কাটা, 6 অক্ষে 6, 6 দুগুণ 12 কাটা, 2 দিয়ে 3 দুগুণ 6 কাটা, এক সমান সমান উত্তর বাইরে গেল। চলো এইবার সেকেন্ডটা দেখিনি। বলবা এইটা কি বলছে? এটা তো আগেই করালাম। 100% বৃদ্ধি পাইছে, 200% হয়ে গেছে। 200-র মান 2780। 100%-এর মান কত? একই অঙ্ক মনে হচ্ছে যে 13 দুগুণ 26, 9 দুগুণ 18, 200। এগুলো তো করায় দেওয়ার মতো না, এগুলোই সব থেকে তাড়াতাড়ি করে নেবা। পরপর দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল। স্বাভাবিক সংখ্যা মানে বুঝে গেছো, পরপর মানে ক্রমিক, ঠিক আছে? তার মানে একটা যদি এক্স ধরো, আরেকটাকে যদি তার থেকে 1 কমায় দাও, বাড়াইতেও পারো, প্লাসও দিতে পারতা, একই কথা। বলছে তোমাকে এই যে সমান সমান, তাহলে x² মাইনাস এক্স সমান সমান, এইটা এই পাশে আসলে পরে -210 সমান সমান 0। তুমি জানো 210-কে ভাঙায় আনতে হবে কত? 1। কি 1? -1। 3 দিয়ে 3 7 21। বলবা 5 14 70। এই যে 15 আর 14 এক আসতেছে, বড় সংখ্যা হচ্ছে 15। পায়ে গেছো? বলছে বড়টি কত? যদি ছোটটা চাইতো তাহলে 14 বলতে, বড়টা চাইছে তাহলে 15 হয়ে গেল। তারপরে বলবা তোমাকে কি বলছে? বলছে এইটা, বলছে এইটা সমান সমান, এইটাই দশমিকটা একটু উপরে হবে, এই দশমিকটা একটু উপরে হবে, ঠিক আছে? বলছে এইটার মান কত? এটা কিন্তু জেড। বলছে এক্স জেড সমান সমান তোমাকে বলছে y6। এক্স এর মান তো বলে দিচ্ছে, আর ওয়াই মান, এক্স এর মানও 149 দিয়ে বলছে, তারপরে বলছে 0.59। ওয়াই এর মানও বলছে 149 দিয়ে, কিন্তু কত? বলছে 0.94। পাওয়ারের উপরে পাওয়ার কি হয়? গুণ হয়। এটা 6 দিয়ে গুণ, পাওয়ারের উপরে পাওয়ার, এটা জেড আছে, জেড গুণ। এই জেটের মানই তোমার কাছে চাইছে, এইটা তো কাটা। বলবা কাটা, পয়েন্ট উঠে গেল। জেড সমান সমান কি? বলবা 946, নিচে 59। গুণটা ভাগ হবে, জানো এগুলো নিয়ম। এবার দেখো, এবার 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 9 54, 55 56, 59 দিয়ে ভাগ। একবার তাকাইলা, দশমিক দিয়ে আসে, ঠিক আছে, আর কিছু তো করার নাই, করতেই হচ্ছে। বলবা 10 বার দিলে তো বেশি যাচ্ছে, 9 বার দিতাই তুমি। 9 নং 81, 5 নং 45, আর হাতে থাকলো 8, 8 5 13, 3 4 1 5 53। কত আসলো? বলবা 3 3, দশমিক দিয়ে 0। এইবার 6 বার দিলে বেশি যাচ্ছে, 5 6 30, বুঝে গেছো? 5 6 30, 60-এর কাছাকাছি। 6 নং 54, 5 6 30, 34 পার হয়ে যাচ্ছে, তার মানে 5 বার। এইবার উত্তরের দিকে একটু তাকাইতে হবে, দেখলাম পায়ে গেছি, আর করার দরকার নেই। বলবা পরেরটা চলি। পরেরটা প্রথম 15টি জোড় সংখ্যার গড়। কারণ বলছি, জোড় বললে পরে 1 বাড়ায় দাও উত্তর, কারণ আগে দেখাই দিছি। বিজোড় বললে কি হবে? যা আছে তাই। কারণ স্বরূপ আবার বলে দিচ্ছি, তোমাকে বললাম তুমি 4টা জোড় সংখ্যা লেখো,
3, 4, প্রথম 15টি, মানে এই প্রথম 15টা মানে বলছি কিন্তু প্রথম থেকে, ঠিক আছে, প্রথম থেকে, অর্থাৎ 3, 4 ভুল বললাম, জোর বলছে এখানে, ইভেন নাম্বার বলছে, হ্যাঁ, জোর আর বিজোর বললে হবে, লিখছো এখানে, বিজোর বললে তাই, আর জোর বললে পরে 1 বাড়বে, জোর বললে পরে এই 151, তো 152 উত্তর হবে। কারণ কি বলবা, কারণটা আরেকবার বলে দিচ্ছি। তোমাকে বললাম 3টা পরপর জোড় সংখ্যা লেখো, তুমি বলবা 2, 4, 6, যোগ কত, 6, 4, 10, 2, 12, 3 দিয়ে ভাগ করলে দেখো 4 হচ্ছে, ভাগ 3, 3টা সংখ্যা, 1টা 2টা 3টা সংখ্যা, 3 দিয়ে ভাগ, দেখো 1 বাড়তেছে, বলে হ্যাঁ বাড়তেছে। আরেকবার দেখো 4 দিয়ে, তুমি বলো 6, 4, 10, 14, 15, 16, 16কে কত দিয়ে ভাগ করবা, 4টা সংখ্যা 4, দেখো সরি 6, 4, 10, 4, 16 দিয়ে 18, 18 হয়েছে, কত দিয়ে ভাগ করবা তুমি বলছি, 2, 4, 6, তারপরে 8, তাহলে 8, 6, 14, 14, 15, 16, 16 আর 4, 20, 20কে ভাগ করবা 4 দিয়ে, 4, 5, 20, দেখো 1 বাড়ছে, 1, বিজোড়ের ক্ষেত্রে তাই থেকে যাবে, বললাম 1, 3, 5 যোগ করে, বললাম 5, 3, 8, 1, 9, 9কে কত দিয়ে ভাগ দেবা, 3 দিয়ে, দেখো 3টা সংখ্যা 3ই আসছে, বললাম 1, 3, 5, 7 করে, হলো 7, 3, 10, 5, 15, 1, 16, 16কে কটা সংখ্যা দিয়ে ভাগ দেবা, 1টা 2টা 3টা 4টা, দেখো তাই থেকে যাচ্ছে 4। তাহলে তো বুঝে গেছে এটা একটা মুখস্থ বিদ্যার মতন, এত বেকার দেখাইলাম আমি তোমাদেরকে, তবু আবার স্মরণ করা দিলাম, আগেবার একই অঙ্ক। চলো পরেরটায় আসি। 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে নির্বাচনে ভোট। এইটা একটু সময় সাপেক্ষ স্লাইড, কিন্তু কিচ্ছু ব্যাপার না, তুমি উত্তর যেটা চাই সেটা ধরে নিতে হয়। বলছে নিবন্ধিত ভোটারের সংখ্যা এক্স, ঠিক আছে, পার্সেন্ট ভুল দিলাম, এক্স গুণন এক্স ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোট দিছে, বলবা 80% রেজিস্টার্ড ভোটার্স কাস্ট দেয়ার ভোটস, 80% মোট ভোটারের, মানে রেজিস্টার ভোটার, দেখো বলছে ইন দ্য ইলেকশন বিটুইন 2 ক্যান্ডিডেট 80% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স, ভোটারের তালিকায় তো সবার নাম নাই না, তাদের তালিকায় নাম আসে, এরকম এক্স জন ধরলাম, 100% ধরলো, তো এক্স ধরলে সুবিধা বেশি, এক্স, তার মধ্যে 80% ভোট দিছে, 100তে 80 জন লোক ভোট দিছে, তারপরে ভোট দিছে 100তে 95, কেন 95 হয়ে গেল, কমলো কেন, ভোট দেওয়ার সময় বাতিল হয়েছে, তাহলে আবার মালটা কমলো 80 থেকে, বলে হ্যাঁ কমতেছে। এবার বলছে এতর ব্যবধানে জিতছে তুমি, তাহলে ব্যবধান বাইর করতে গেলে কি করতে হয়, পরাজয়ী প্রার্থীটাকেও বাইর করতে হচ্ছে না, তোমার উপায় নাই, পরাজয়ী প্রার্থী যদি না বাইর করো তাহলে তুমি ব্যবধান বাইর করতে পারবা না। তাহলে পরাজয়ী প্রার্থী কি করে বাইর করব, বলবো পরাজয়ী প্রার্থী, জয়ী প্রার্থী তো আমি জানি 75, তাহলে পরাজয়ী নিশ্চয়ই 25, তাহলে 50% ব্যবধান, এটা জয়ী এইটা পরাজয়ী, তাহলে ব্যবধান বইলে বুঝে গেলা, এইটার 50%, এইটাই সমান সমান তোমাকে বলেছে 1805, আগের বারের মতো অঙ্ক, ঠিক আছে, কাটাকাটি করবা, উত্তর শেষ, ঠিক আছে। চলো তৃতীয় জায়গায় যাই, বলছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 16 আওয়ার্স, পাইপ বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 12, দেখো 3 জনে একসাথে করলে কত সময় নেবে, তুমি জানো যদি প্লেনভাবে করো 16 ঘন্টায় করে এক অংশ, 15 ঘন্টায় করে 25 ঘন্টায় করে এক অংশ, আর কত 12 ঘন্টায় করে এক অংশ, মোট কাজ এখানে কি ধরলা তুমি, মোট কাজ ধরে নিলা এক অংশ, এক দিয়ে তুলনা করা মানে এত অংশ করতেছো একদিনে, কিন্তু একদিনে 16 ঘন্টায় করো এক অংশ, এরকম করে লিখতা তুমি, 16 ঘন্টায় করি এক অংশ, 1 ঘন্টায় করি 16 বাই, এগুলো সব এক দিয়ে তুলনা হয়ে গেলো, তাহলে একদিনে কত কাজ করতেছো তুমি, বলবা এর এলসিএম 16, 25, 12, এর এলসিএম 4 দিয়ে 3, 4, 12, 4, 4, 16, 25, দেখো 4, 25 সঙ্গে 100, 3, 4, 12, 1200, বললা এলসিএম তো হইল 1200, 16 দিয়ে, এই দেখো এখানে 16 পাচ্ছ, তাহলে 3, 25 সঙ্গে 75, বলবা 25 রাখি দিলা, দেখো 4, 4, 16, 3, 16, 48, বললাম হ্যাঁ পাই গেলাম, 12 দিয়ে ভাগ, তাহলে 3, 4, 12 রাখো, 4, 25 সঙ্গে 100, কত হইল বলবো,
100 পাশে 80, 8 5 13, 3 7 4 11, 1 12, 2 হাতে থাকলো 100 100 223/1200। এইটাই উল্টা যায় কেন? তুমি বললা এত অংশ করি একদিনে, এক অংশ করি বেশি দিনে, উপরে 1200 নিচে, এই 1200 ভাগ দিলেই হয়ে গেল। 1200 ভাগ 223, এটাকে ভাগ করবা, এইটাই উত্তর আসবে, ঝামেলা শেষ। এইবার কি বলছে দেখো, এই যে এইটার তো বুঝে গেছো, এইটা কিচ্ছু করবা না, 5 4 5 20 মুখে মুখে। কেন? তুমি মধ্যমা বলতেই, এই মধ্যমা বলতেই এক্স সমান সমান এ আর বি, এই যে এ আর বি এর গড় করে। কেন করে? এই দেখো, এ তুমি কি লিখতা? এ ইস টু বি, মধ্যমা মানে কি? এই যে মধ্যমা বলতা বি ইস টু সি। তুমি জানো এই দুইটার গুণ হয়, আর এই দুইটার গুণ হয়, তাহলে বি স্কোয়ার সমান সমান কি বলতা? এসি। বি সমান সমান কি বলতা? বি তো মধ্যমা, বি সমান সমান কি বলতা? এই দেখো, এই ঠিক আছে। তার মানে কি? মধ্যমা সমান সমান সূত্র হচ্ছে এটা। তুমি ভাববা এর অর্ধেক 5, এর বর্গমূল 5, এর বর্গমূল 4, এই দুটাই গুণ হবে। ঠিক আছে? তাহলে মধ্যমা মিনস হচ্ছে এই দুটাই গুণ হবে। মানে এক কথায় তোমাকে এই যে সূত্র টুত্র, এটা মুখস্থবিদ্যা দরকার অনেকটা, বুঝছো? কিভাবে আসছে একটু বললাম স্লাইড, কিভাবে আসছে এইটা একটু বললাম স্লাইড। যে 25 তো ছিল, বললো ঠিক আছে। মধ্যমাকে তো মধ্যমা বললাম, মধ্যমা মিডিল, ইস টু মিডিল, বা এটাকে 4টা দাগ দেয় জানো তুমি। তারপরে মিডিল বাই 16, এই দুইটার গুণ হয়, তার কি নামাইতে এরকম করে নামাইতে কিনা, এটার মানে কিন্তু সমান সমান বোঝায়, 4টা দাগ। 25/m নামাইতা, পরে নামাইতা m/16 নামাইতা, তাহলে দেখো এই দুটার গুণ হচ্ছে, আর এটা m স্কোয়ার হচ্ছে, মিডিল স্কোয়ার, তাহলে 25 গুণন 16, তাহলে বর্গমূল করলে কি হয়ে যাইতো? বললাম 5 আর 4, তাহলে এত করতে যাবো কেন? এখানে তোমার 5 আর 4 হয়েই গেল। তাহলে এগুলো দেখো আমি করে দেখাচ্ছি, কিন্তু করার তুমি এক কথায় পারবা। 3600 টাকা দিয়ে তুমি দোকানে গিয়ে দেখলে ফ্যানের তালিকা মূল্য এত আছে, কিন্তু খুচরো বিক্রেতা এত টাকা দিয়ে ফ্যানটি কিনলো, এটা লেখা আছে, এটা দিয়ে কিনলা, তাহলে ছাড় কত পাইলা? তোমাকে ছাড়টাই চাচ্ছে, ডিসকাউন্ট মানে ছাড়। ছাড় কত পাইলা? বলে 2800 আর 800 3600, কিন্তু 3600 টাকায় ছাড়টা পাইছে কিন্তু এবার। কিন্তু এটা ক্রয় মূল্য তো না, এটার উপর ছাড়টা। 3600-তে 800 ছাড়, 100-তে কত? পার্সেন্টেজ দেখেই বুঝে গেছো 100-তে কত। 2টা শূন্য কাটা, 8 দিয়ে 4 দিয়ে কাটো, 8 দিয়েই কাটো, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 নং 36, 9কে 200 দিয়ে ভাগ করলে বুঝে গেছো 9 দুগুণ 18, আবার 2 0 20, 9 দুগুণ 18, 22 কোথাও ছিল না, আর করারই দরকার নাই। 10 নম্বরটা কি বলছে দেখো, তোমাকে এত কিমি দূরত্ব করতে সালাজ কেবিনের চেয়ে, এইটা একটু স্লাইড দেখাইতে হবে তোমাকে, যে দুইজনেরই তোমার গতিবেগ নিয়ে নিতে হবে। সেলাজের ধরে নেব আমি, সেলাজ যে তার হচ্ছে গতি কে কিলোমিটার পার আওয়ার, আর একজন কি কেলভিনেরও কে কিলোমিটার, কেতে এসতে এস কিলোমিটার পার আওয়ার, কেতে কেলভিন কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার সুবিধা হবে, কেতে কে কিলোমিটার পার আওয়ার, এসতে এস কিলোমিটার পার আওয়ার, এক্স ওয়াইও ধরতে পারতা। তাহলে কি বলছে দেখো, সালাজ টেক্স 4 hours মোর দেন কেভিন। কার বেশি লাগতে সময়? সেলাজের। কয় ঘন্টা? 4 ঘন্টা। কোনটা যাইতে? 182 কিমি যাইতে। তাহলে তুমি বলতেই পারতা এই কথাটা, যে এস কিলোমিটার যাই আমি 1 ঘন্টায়, 182 কিলোমিটার যাব আমি কত ঘন্টায়? সালাজ টেক্স 4 hours, 4 ঘন্টা বেশি লাগছে। তাহলে এর থেকে কেলভিন কে কিলোমিটার যাও 1 ঘন্টায়, 182 কিলোমিটার যাবা কয় ঘন্টায়? তার থেকে এ 4 ঘন্টা বেশি। পরের কথাটাও ওরকম,
বলছে শুধু এর গতি, একই অঙ্ক কিন্তু শুধু এর গতি দ্বিগুণ করছো। সেলাজের তার গতি, যদি সেলাজ তার গতি দ্বিগুণ করে, তার মানে কি এস ছিল 2s কিলোমিটার, 2s কিলোমিটার যাও 1 ঘন্টায়, 182 কিলোমিটার যাবা কয় ঘন্টায়? বলছি কে কিলোমিটার যাও 1 ঘন্টায়, 182 কিলোমিটার যাবা কয় ঘন্টায়? কিন্তু চিহ্নটা আমি এখানে বেকার দিয়ে ফেলালাম, সম্পর্কটা কার এখানে বেশি বলছে দেখো। বলছে কেলভিনের চেয়ে 9 ঘন্টা কম সময় নেয়, এই 9 ঘন্টা কম সময় নেয়। তার মানে এইটার থেকে এইটা বাদ দিলে পরে 9 ঘন্টা কিনা, এইটা থেকে এইটা বাদ দিলে 9 ঘন্টা কিনা? বলবা হ্যাঁ। এইটা কাটা, যোগ করি বলি, এইটার থেকে এইটা 2 দিয়ে যদি ভাগ দাও তাহলে 9 দুগুণ 18, 2 দিয়ে 2 অক্ষে 2, তাহলে কি দাঁড়াইলো? বলবা 182/s বিয়োগ 91/s, এটা তো বিয়োগ, সমানই কত? 9 আর 4 13, যোগ করে যাচ্ছি, শুধু সব যোগ করছি। এইটা এসি ভ্যালু হয়, এটা বিয়োগ করলে দেখলে 91 হবে, কেন এই যে 2 দিয়ে কাটছো যেহেতু 91, বুঝে গেছো? 13 অক্ষে 13, 7 13 91, 13 অক্ষে 13, 7 13 91, এস সমান কত চলে আসলো? 7 কিলোমিটার। তোমাকে সেলাজের গতি চাইছে, এই যে 7 কিলোমিটার। চলো পরেরটা কি বলছে, একই জিনিস, তার জন্য অত বারবার গেলাম না। বলছে গৌরব বিজনেস, এই ম্যাথটা একটু ভালো স্লাইড দেখো। তোমাকে বলছে অনুভব এত টাকা মোর বেশি দিছে দেন গৌরবের থেকে ফর 2 মান্থস, 2 মাসের জন্য, অ্যান্ড গৌরব ইনভেস্ট ফর 5 মান্থস। সবসময় মাথায় কিন্তু 12 মাসই আইনো না, কিন্তু অনেক সময় 5 মাসেও থামাই দেয়, এখন 5 মাসে থামাই দিচ্ছে। তাহলে তুমি জানো এইগুলোর অঙ্কে সময় ইন্টু স্বাভাবিক কথা, তোমার টাকা বেশি দিন খাটতেছে, তাহলে তো সময়টা গুণ হবেই। তুমি 12 মাস খাটছে কারো টাকা, আর কারো টাকা কম খাটছে, তাহলে সময়ের সাথে গুণ হয় জানোই। সময় ইন্টু টাকা কেন গুণ হয় জানো? তাহলে এইবার তোমার টাকা বেশি দিন খাটছে, তো তোমার টাকা সময় বেশি, তোমার টাকা বেশি দিন খাটতেছে, তাহলে তুমি তো টাকা বেশি পাবো না, সময়ের উপর নির্ভর করছে। বলে হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমাকে কে প্রথমে বলছে? তুমি আচ্ছা, এবার কি বলছে? ফাইন্ড দ্য ক্যাপিটাল কন্ট্রিবিউট বাই অনুভব। আমি ধরে নিলাম অনুভব, ফাইন্ড দ্য ক্যাপিটাল কন্ট্রিবিউট অনুভব, অনুভবকেই ধরে নাও তুমি x টাকা। কাকে ধরে নেব আমি? অনুভব। তাহলে অনুভব আমি ধরে নিলাম x টাকা, অনুভবকে ধরলাম আমি, অনুভব হচ্ছে x টাকা। ভালো কথা। বলছে অনুভব ইনভেস্টেড 55,000 টাকা মোর দেন গৌরব, গৌরবের থেকে, না এটা গৌরব ধরো গো, তোমার সুবিধা হবে, গৌরবের ধরো, এটা সুবিধা হবে। কেন? এই যে বলছি না, যার মধ্যে এর, এই বাংলাটা বলে দিচ্ছি তোমাকে, দাঁড়াও, এই দেখো গৌরবের, এই যার মধ্যে এর আছে তাকে ধরার চেষ্টা করবা। তাহলে গৌরব যদি ধরে নাও x টাকা, তাহলে গৌরবের চেয়ে এটা বেশি, তার মানে জানিয়ে গেলা তুমি গৌরবের টাকা হচ্ছে x প্লাস 55,000। আর গৌরব তো জানছো, সরি অনুভব জানলা, এটা অনুভব বার হলো, আর গৌরব তুমি জানছো x টাকা, গৌরবকে ধরলো x টাকা। কি বলছো? অনুভব ইনভেস্ট করছে 55,000 টাকা মোর, মানে বেশি, দেন গৌরবের থেকে 55,000 টাকা বেশি। কয় মাসের জন্য? বলছে দেখো 2 মাসের জন্য অনুভব, আর গৌরব এইটা বলছে দেখো 5 মাসের জন্য। দেখো পরে 5 মাসের জন্য বিনিয়োগ করে। আমরা জানি সময় ইন্টু টাকা, সময় ইন্টু টাকা বাইরে হয়ে গেছে, বলে হ্যাঁ বাইরে হয়ে গেছে। এইখানের এই মালটাকে একটু ভালো দিছে, ইন্টারেস্টিং পয়েন্ট, যে এই টাকাটা মোট বলছে এর থেকে এই টাকা বেশি। দেখো একটা জিনিস তোমাকে বলি, তোমাকে আমি বললাম
যে মোট 100 টাকা দুজনে মিলে ভাগ করে নাও, কিন্তু কে বেশি পাবে? বেশিটা কে যেন বলছে, দেখো, অনুভব বেশি পাবে। অনুভব, এই দেখো বলছে, কিন্তু যেটা দেখো তুমি, অনুভবের অংশ গৌরবের চেয়ে এত বেশি। তাহলে দুজনের মধ্যে টাকা ভাগ করে নেবো, অনুভব কত বেশি পাবে? এই টাকাটা পাবে। ধরো বড় টাকা না, আগে ছোটো অঙ্ক দিয়ে ভাবো। তোমাকে বললাম 100 টাকা ভাগ করে নাও, কিন্তু একে গৌরবকে তোমার থেকে 20 টাকা বেশি দাও। গৌরবকে তোমার থেকে 20 টাকা বেশি দাও। 100 টাকা ভাগ করো, কাকে বেশি দিবা? সরি, অনুভবকে। অনুভবকে এই টাকা বেশি দাও। কী করতে তুমি? দুইটা পদ্ধতি তোমার কাছে, হয় অনুভব প্লাস গৌরব ইকুয়াল 100, কে বেশি? অনুভব বেশি। অনুভব মাইনাস গৌরব ইকুয়াল টু, এটা বিয়োগ করে 80। যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা বের হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা বের হয়। এক পদ্ধতি, এটা করে করতে পারো। 2 সেকেন্ড মেথড, আমি এটাকে 100 ধরে নিলাম। টোটাল টাকাটাকে, টোটাল রুপিসটাকে আমি 100 ধরে নিলাম। টোটাল রুপিস, এই টাকাটাকে আমি 100 ধরে নিলাম। আর এই 1431টাকে আমি 20 টাকা ধরে নিলাম। এটা একটা পদ্ধতি, বলবা ঠিক আছে। আরেকটা পদ্ধতি কি? আরেকটা পদ্ধতি মুখে মুখে পারবা। এই একই সম্পর্ক, বললাম দুজন মিলে টাকা ভাগ করে দাও, কাকে 20 টাকা বেশি পাবে? কে 20 টাকা বেশি পাবে? বললা কে 20 টাকা বেশি পাবে? বললা অনুভব। একে সমান সমান করে নাও, 50-50। এই যেইটা বেশি বলবে তাকে 2 দিয়ে ভাগ করো। ওইটাও তাই নিয়মই হচ্ছিল, এটা বুঝতে সুবিধা। 2 দিয়ে 10 দুগুণ 20, একে 10 বাড়ায় দাও আর এই 10 একে কমায় দাও। তাহলে একে বাড়াইলা, একে কমাইলা, এ পাইলো 60 টাকা, এই পাইলো 40 টাকা। দেখো 60-40 100 টাকা হলো যোগ করে। দেখো এ 20 টাকা বেশি পাওয়ার কথা বলা হয়েছিল, অনুভব 20 টাকা বেশি পাইলো। এইটা একটা নিয়ম, যেইটার ডিফারেন্স বলবে তাকে 2 দিয়ে ভাগ করে, তাকে 2 দিয়ে ভাগ করলা, যেটা বাইরে এলো একবারের সাথে যোগ করো, একবারের সাথে বিয়োগ করো। তাহলে এটা আসলো। এই থিওরিটা এখানে কাজে লাগাই দেবো। বলে ঠিক আছে, এই থিওরি তো কাজে লাগাবো, কিন্তু সবসময় একটু রেশিওর দিকে বারবার তাকায় নিবা। সবসময় চাবা যে একটা রেশিওর দিকে, তাহলে তোমার একটু শর্টকাট হবে। তাহলে তোমার কি হবে? একটু কম সময়ে হয়ে যাবে। তাহলে এইখানে একটা রেশিও ছিল। মোট টাকাটা তোমাকে বলছিলাম, এই যে তোমাকে একটু আগে বললাম যে 100 টাকা 20 টাকা বেশি, তুমি কি এর অনুপাত করতে পারতা না? এর উত্তর কত আসে? 60-40। 60 টাকা আর 40 টাকা অনুপাত করলে পরে 60 আর 40 অনুপাত কত? বলতা 0-0, 2 দুগুণ 4, 3 3:2। এইটারও তাই আসতো যদি তুমি এক কাজ করতে। তুমি বলতাম এই 20কে 100 দিয়ে কাটাকাটি করো, তাহলে বলতা 20 অক্ষে 20, 5 কুড়ি 100। বলতা এবার কি এই 1কে কি করতা? এই 1কে কি করতা? 2 দিয়ে ভাগ করতা। বলে হ্যাঁ, 2 দিয়ে ভাগ করতাম। তাই তো বলছি তোমাকে, যেই সংখ্যাটা ডিফারেন্স রয়ে গেলো, এখন তো এইটার বদলে এইটা হয়ে গেল। দেখো এইটা হয়ে গেল, দাঁড়াও এটা জিনিস তোমাদের বোঝাই, কিন্তু দাঁড়াও, এখন এইটার বদলে এইটা হয়ে গেল। দেখো দাঁড়াও, এটাকে কেটেই দিই। এখন এইটার বদলে এইটা হয়ে গেল। 100 আর 20-র বদলে কি হলো? অনুপাত করতে চাচ্ছি আমি, তাহলে 20 অক্ষে 20, 5 কুড়ি 100। বললাম এই যে ডিফারেন্স 20 টাকা বেশি, মোট টাকা থেকে অনুভব 20 টাকা বেশি, অনুপাত করলাম। 5 অক্ষে 5, 5 কুড়ি 100। এই ডিফারেন্সটা কি? 2 দিয়ে ভাগ দিব, কত হচ্ছে? বলবা 0.5।
এই 0.5 কী করবা, এই 5কে তুমি আড়াই ভাগ করে দাও, 2.5 আড়াই 5। বলছি এই 0.5 এর সাথে যোগ করো আর এই 0.5 এর সাথে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? বলবা এইটা তো 2 হইল, এইটা কত হইল? 3 হইল। তখনও 3:2 আসছিল, 60 কত আসছিল? 40 টাকা। 60 টাকা 40 টাকা আসলো, 0 কাটা, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দুগুণ 6, অনুপাত কিন্তু একই আসলো। যেহেতু আমি এটা অনুপাতে লিখতে চাচ্ছি, এইটাকে তো আমি অনুপাতে লিখব, ঠিক আছে? কোনটাকে অনুপাতে লিখব? তাহলে তুমি বলবা আমি এইটাকে অনুপাতে লিখব। আরে গেল, কোনটাকে তুমি অনুপাতে লিখবা? বলবা আমি তো এইটাকে অলরেডি অনুপাতে লিখে বসে আছি। আমি বললাম যে কার টাকা ধরবা? বলছি গৌরবের চেয়ে তুমি এই টাকা বেশি বিনিয়োগ করছো, তাহলে গৌরবকে ধরবা X টাকা, অনুভব বাইরে আসবে, কত বলবা? অনুভব বলবা এই টাকা প্লাস 55,000 টাকা। এইটা খাটছে অনলি 2 মান্থসের জন্য, তাই বলছে দেখো অনুভব এবং গৌরবের বাস। অনুভব 2 মাসের জন্য গৌরবের চেয়ে এত বিনিয়োগ করেন, আর গল্প অনুভবের শেষ। বলছে গৌরব 5 মাসের জন্য, তাহলে এই যে গৌরবের টাকা এটা 5 মাসের জন্য খাটছে। এইবার যে এই যে দুইটা 100, মোট টাকা তো ভাগ করে নিবা, তার মধ্যে একজন দেখো এটা বেশি বললো, তাহলে এইটা দেখলো যে অনুপাত হয় কিনা একটু দেখে নিবা। 7,155 টাকা যদি হইলো, আর না হলে তো একটু বড় হবে অ্যামাউন্টটা। একে তুমি যদি একে 2 দিয়ে ভাগ করে একই নিয়ম চালাও, উত্তরটা তো হবে, কিন্তু অনুপাত যদি করে নিতে পারো তাহলে তোমার ছোট হবে। তাহলে দেখা যাচ্ছে এইটা 5 ইয়েতে চলে যাচ্ছে, 5 অক্ষে 5, 5 14 70, এইটার সাথে এইটা 5 অনুপাতে আসে, এইটার সাথে এইটা, এত ডিফারেন্সটা তোমাকে বললাম 1, 5 14 100। এইটাই তো ভাঙায় দেখালাম তোমাকে। তাহলে দেখা গেল এ কত? 3, এ হইল 2, এটা তো দেখালাম একটু আগে। বললা ঠিক আছে। এইবার তুমি কি করবা? এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এটা করছে, দেখো 2, এই 2 3 5 15, এইটাই আনবা আগে, এই 15 এক্সট্রা আগে লিখবো, এইটাই পরে লিখবো। 2 2 4 x, এই যেটা, এই যে 2 2 4 4x প্লাস 2 2 4 4 4 5 20 0, 4 5 20 21 22, 4 5 20 0, আর 3টা 0, 1টা 2টা 3টা। এইটার সাথে এইটা বিয়োগ হলে কত হচ্ছে? বলবা 11x সমান সমান 1 2 3 4, 11 আর 4 15, মাইনাস হচ্ছে এই পাশে গেলে 11 2 22, x সমান সমান কতবার এলো? বলবা x সমান সমান বার এলো কত? তাহলে অনুভবের অবদান, জাস্ট দাঁড়াও, অনুভবের অবদান, আর ঠিকই আছে। তাহলে কত হইল? তুমি বলবা এক্স এর মান কত আসলো? 11 2 22, তার মানে 1 2 3 4, 4টা 0, এই টাকাটা প্লাস 55,000, 20,000 আর 55,000। অনুভব কত? এইটা না অনুভবের টাকা, তাহলে 55,000 আর 20,000 কত হবে বলো তুমি? বলবা 75,000। পরে এই ধরনের অঙ্ক করলে আর বেশি করা না করার চলো, টাইম দিয়ে দিলাম এটাতে একটু বেশি। বললা ঠিক আছে। এ তো মহা মুশকিল করতেছে রে ইয়ার।
এবার তো এইটা করছোই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যদি তুমি একটু শর্টে করতে চাও তাহলে কিন্তু এইটাই ফারব্যাটার নিয়ম। দশমিকের জন্য একটা শূন্য, এটা উঠে গেল, 0.096, দশমিকের জন্য একটা 1, 1, 2, 3টা শূন্য, দশমিক উঠে গেল। একে 1000, তো একেও 1000 বানায় দাও, তাহলে এখানে 2টা শূন্য দিয়ে দেবো। একেও 100 দিয়ে গুণ, তো একেও 100 দিয়ে গুণ। এইটার গসাগু, লসাগু বললে নিচেরটার গসাগু আর উপরেরটার লসাগু। কারণ কি সেটা না ব্যাখ্যা দেওয়া যাবে পরে, এখন অত টাইম পাওয়া যাবে না। তাহলে উপরে হইল 2700/1000, আর নিচে হইল 96, আচ্ছা পরেরটা হলো 96/1000। গসাগু তো 1000 হবে, ঠিকই আছে, কিন্তু লসাগু কত হবে দেখো। 270096, বলবো 3 দিয়ে দিলাম, 3 নং 27, 00, 3 তিরিক্কা 9, 3 দুগুণ 6, বলো ঠিক আছে। আমি বললাম 4 দিয়ে দাও। কি করব 4 দিয়ে? 4 দিয়ে কি করব দেখো, এটাকে 9 গুণন 100 ভাবতাম, মানে 4 25 সঙ্গে 100 যদি পারো তাহলে ভালো কথা, আর নাহলে 4 দিয়ে, 4 দুগুণ 8, বলবো 4 দুগুণ 8, 9 10, 4 দুগুণ 8, 9 10, 4 5 20, 4 0 0, 4 0 0, 4 5 20, 4 দু, এই ভুল হলো, 4 দুগুণ 8, ভুল হলো, 4 দুগুণ 8, 1 9, 4 দুগুণ 8, 9 10, 4 5 20, 4 25 সঙ্গে 4 দুগুণ 8, 1 9, 4 দুগুণ 8, 9 10, 4 দিয়ে 4 5 20, ঠিক আছে, 4 5 20 0, 4 দুগুণ 8 10 0, 4 দুগুণ 8 9, 2 2 5, 2 2 5, আর এটা তো 32 জানছিলাই, ও 4 8 32, সরি 4 8 32। দেখো তুমি এই যে 4কে দিয়ে এটা গুণ করলে কত হবে? আমি বললাম 4কে এইটা দিয়ে গুণ করলে কত হবে, তুমি বলবা 4কে এটা দিয়ে গুণ করলে 900 হবে। 900 আর 3, তো 3 নং 2700, তাহলে তুমি জানিয়ে গেছিলা যে আমার এলসিএম বাইরে গেল 2700 গুণন 8। এইটা গুণ করে তো 900 আসছে, আমি তো এখন আর তো যাচ্ছে না, দেখো 2 2 5, এইটার সাথে এটার গুণ করলে এত 900, আর 900কে 3 দিয়ে করলে 2700, 8, 2টা শূন্য 2টা শূন্য কাটা, 8 দিয়ে 7 8 56, 6, 8 দুগুণ 16 আর 5 21, একটার পরে এই যে। একটু উত্তরের দিকে তাকাবা, তাহলে বুঝবা তাড়াতাড়ি আরো। আচ্ছা তারপরে চলো 13 নম্বরটা কি বলছে তোমাকে। 13 নম্বরটা বলছে দেখো, 13 নম্বরটা বলছে তোমাকে এই যে দেখো, গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটির গুণফল। গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটির গুণফল, এই যে সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। এইটা এদিকে আসলে কি হবে, 2 দিয়ে 2 অক্ষে 2, 4 দুগুণ 8, এইটা দিয়ে ভাগ করে দাও, উত্তর হয়ে গেল। 41কে 49, 21 দিয়ে ভাগ করে দাও। 41 অক্ষে 41, 1 আসে 9 হবে 82, 492, হ্যাঁ 492 ছিল, হ্যাঁ 492। আচ্ছা 41 অক্ষে 41, এই 1 আসে 8, আর 41 দুগুণ 82, অর্থাৎ 12। সিম্পলিফাই এই ধরনের করছো, এইটার সাথে এইটার গুণ করলে গেলভোস পানি নেই, কিন্তু এই 2 কিন্তু এর মধ্যেও গুণ আছে এত অবধি, শুধু দেখাই দিলা এইটা যে এইটা কাটা করলে এই যে এটা দিয়ে শুধু 4 পড়ে থাকছে দেখে নিলা, এইটা যে 4 পড়ে থাকছে দেখে নিলা। এখন হয়ে গেল 4x², এইটা গুণ করে 4 হয়, 4x²। বলবা 21 দুগুণ 42x, এরকম করে করছো, আর 2 দিয়ে 15 দুগুণ 30 করছো। বলবা -4x², প্লাসে মাইনাসে -4 5 20x, মাইনাসে মাইনাসে প্লাস 4 15 60। বললা এইটা কাটা, বলা হ্যাঁ কাটা। 60 আর 30 90, বলা হ্যাঁ 90। 42 আর 20, বলবা 62, 40 50 62x মাইনাস, এই যে উত্তর। তাহলে চলো পরেরটা দেখে নেওয়া যাক। এইবার কি বলছে দেখো, তোমাকে বলছে তোমাকে একটা জিনিস প্রকৃত বিক্রয় মূল্য, এইটা একটু ভালো, এইটা ক্ষতি হয়ে যাচ্ছে তোমার। তাহলে বিক্রয় মূল্য কত, বলবা সেলিং প্রাইস কত, বলবা 76।
100 থেকে 24 বাদ দিলে 4 আসে 10 হবে 6 হলে 2 একে 3 4 76%। আমি বলবো 76% মানে যা, 2 অনুপাত মানে তা। এই যে তোমাকে বলছে বিক্রয় মূল্যের এত দরে, তার মানে আসল মূল্য হচ্ছে 5, 5 হচ্ছে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, অ্যাকচুয়াল সেলিং প্রাইস, আর এইটা এমনি লসে বিক্রি করলাম। তাহলে 2 অনুপাতের মান যদি এত হয়, 5 অনুপাতের মান বাইরে করে নিতে পারবা? বলবো হ্যাঁ। 2 এর মান এত, তুমি জানছো 2 অনুপাতের মান, তাহলে 1 অনুপাতের মান কত? কাটো। 2 অনুপাতের মান যদি হতো 1 অনুপাতের মান কত হবে? 2 দিয়ে 3 দুগুণ 6, 8 দুগুণ বলবো 38%। 5 দিয়ে গুণ করলে 5 আটা 40, 3 5 15, 4 190%। অ্যাকচুয়াল সেলিং প্রাইস, এইটাই দরকার তোমার? বলে হ্যাঁ পাই গেছি। যদি সে এটি তার প্রকৃত বিক্রয় মূল্য, অ্যাকচুয়াল সেলিং, প্রকৃত বিক্রয় মূল্যের 88 দরে বিক্রি করে, তাহলে 190-এর 88% পার্সেন্ট তুলে দিলাম। বললা 0 0 কাটলাম, বলে কাটলা, বলে কাটছি। আচ্ছা, আবার লাভ চাচ্ছে তোমাকে না? আচ্ছা 0 0 কাটছো, বলো ঠিক আছে কাটছি। লাভ কত? আচ্ছা ঠিক আছে। এই যে এত কিছু ধরলাম, এখানে সবসময় যদি বলতা যে কস্ট প্রাইস কত ধরে চলতেছি, যখনই তুমি 76% লিখলা লস হয়েছে, তার মানে নিশ্চয়ই কস্ট প্রাইস 100%, তাই কি না? বলবো হ্যাঁ। তাহলে এখন এটাই কি করবার? গুণ করে দাও তুমি। এই গুণটা তুমি একটা শর্টকাট করতে পারো, কীরকম? 88 লিখে 20 বিয়োগ 1 লিখতে পারো। তাহলে কেন 2 দিয়ে 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, 1 17, এত 88 অক্ষে 88 বিয়োগ দিয়ে দাও। এই যে এটা 8 আসে 10 হবে, 2 হলে হাতে থাকলো 1, 8 একে 9, 9 আর সাথে 16, ঠিক আছে? 8 2 10, 8 একে 9, 9 আর সাথে 16, হাতে থাকলো 1, 16 72। নিচে 10 দিয়ে ভাগ দিয়ে বানাতে, নিচে 10 দিয়ে ভাগ করা আছে, 10 দিয়ে 10টা রেখে দেবা, কিন্তু 10 100 রেখে দেবা, পরে 1 ঘর সরাই দিলা। তাহলে তুমি দেখলা আমি অ্যাকচুয়াল বিক্রি করলাম লাস্টে কত দিয়ে? এত দিয়ে। আর কেনা কত? বলবা এত। তাহলে লাভ কত? তাহলে বলবো 67.2। এইবার তোমাকে আমি বললাম যে ঈশান আর মেঘনা তার নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে দেখো আমি তো অঙ্কটা পড়ছি একবার, একই অঙ্ক, রিপিট। ঈশান 77 ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে, ঈশানের 12 ঘন্টা লাগে, তাহলে ঈশান 12 ঘন্টা যেটা যাবে সেইটাই তো যাইতে হবে ওকেও। মেঘনা কানপুর পৌঁছাতে কত সময় নেবে? ঈশান আমার নিজ নিজ গাড়িতে নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে কানপুর যাচ্ছে, এর কত সময় নিল? বলে 12 ঘন্টা। তাহলে মেঘনা টোটাল দূরত্বটা কত পাই গেলা? টোটাল ডিস্টেন্সটা তুমি পাই গেলা তো এক্ষুনি। বললা 1 ঘন্টায় যাও তুমি 77, 12 ঘন্টায় তুমি কত গেছো? বলবা এত কিমি। 1 ঘন্টা এত কিমি, 12 ঘন্টায় কত? 12 ঘন্টায়। এইটা কে যায়? এই দূরত্বটা কাকে যাইতে হবে? বলবা মেঘনাকে যাইতে হবে। মেঘনা 1 ঘন্টায় কত যাচ্ছে? 33 কিমি। বললাম এক্স ঘন্টায় ও যাবে নিশ্চয়ই এটা। 1 ঘন্টা যাচ্ছে 33, এক্স ঘন্টায় কত? 33 দিয়ে কাটাকাটি করলে 3 11 33, 3 4 12, এই 11 দিয়ে 7 11 77, তাহলে এক্স সমান সমান দেখো এখানে 87, কিন্তু 11 দিয়ে 7 11 77, 4 7 28। সবসময় সমান সমানের একটা কায়দা তোমার ব্রেনে কাজ করবে। এক্স ওয়াই যে যথাক্রমে এই অনুপাতে অর্থ বিনিয়োগ, তারা আচ্ছা ভালো কথা জানোই পার্টনারশিপ অঙ্ক, অনুপাতের সমষ্টি, এটা হচ্ছে প্রথম দেখা উচিত। 86 60 40 এক্স ওয়াই জেড চাইছে কি তোমাকে ওয়াই জেটের শেয়ার মধ্যে পার্থক্য, মানে
বিয়োগটা। কিন্তু আগে তো দেখো কাটাকাটি যায় কি না। হ্যাঁ দেখছি 2 দিয়ে কাটা যাচ্ছে, 4 দুগুণ 8, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 30 দুগুণ 60, 2 দিয়ে 20 দুগুণ 40। আর যাবে না তোমার, আর যাবে না তোমার। 3 দুগুণ 6, 4 দুগুণ 3। তাহলে এইটুকের পার্থক্য চাচ্ছে। সম্পূর্ণ মান কত বলবা? 30, 20, 85, 93% মান তুমি জানে গেলা। কত 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 4590। চাচ্ছে কত? ওয়াই জেটের পার্থক্য, ওয়াই জেটের শেয়ারের পার্থক্য। পার্থক্য কত বলবা? 10। ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি যায়, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, আর 3 দিয়ে এইটাও করা যায়, 3 15 45, 3 অক্ষে 3। আমি দেখলাম এইটাও কাটাকাটি যে 3 দিয়ে 3 15 45, 3 তিরিক্ষা 9, সরি 3 15 45, 3 তিরিক্ষা 9, 3 15 45, 3 তিরিক্ষা 9। এটা তো একটু ভুল হচ্ছে কোথাও। 86, 60, 24, এইটা ছিল 24 গো, এইটা ছিল 24, 24, 24, 24। আচ্ছা এইটা তো থাক, এটা ছিল 24। তাহলে 2 দিয়ে তাহলে 30 দুগুণ 60, 24 মান হচ্ছে 12 দুগুণ 24। তাহলে 30, দেখো 30, 40, 30, 70, 10, 80 তো হইতই 85%। 85-র মান তুমি জানো 45, 90। কার মান চাচ্ছ? এর পার্থক্য। পার্থক্য কত? 2 আসে 10 বার বলবা 18। 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 5 9 45, 5 18 90, 5 18 90, 5 9 45। 17 দিয়ে এটা কাটাকাটি যাবেই। 5 17 85, 86, 87, 88, 89, 90, 91। হ্যাঁ 5 17 85, 4 17 68। দেখো 5 17 85, 86, 87, 88, 89, 90, 91, 3 3 6, 6 8 68, 4 17 68। 18কে এটা দিয়ে গুণ। এত 4 8 32, 2 কোথাও 2 নাই। দেখো লাস্ট ডিজিট 2 নাই, লাস্ট ডিজিট 2 নাই। তাহলে আমার করার দরকার নেই, এইটাকে টিক মার্ক দিয়ে চলে আসবো। বলবো এইটার গল্প কি আছে? 24 দ্বারা বিভাজ্য। 24 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য। বলো ঠিক আছে। 24 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারাও বিভাজ্য। দেখো 3 আর 24টাকে তুমি কি লিখতে পারতা? 3 8 24। 4 দ্বারা, দেখো এই 4 যদি মাথার মধ্যে আসে তোমার, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? বিভাজ্যতার নিয়ম কি? লাস্টের 2টা ডিজিট 4 দিয়ে ভাগ যাইতেই হবে। 8 দিয়ে দেওয়া মানে সেটা 4 দিয়ে যাবে। লাস্টের 2টা ডিজিট এই, আর এগুলো 87ও ভাগ যাবে না, 78ও ভাগ যাবে না, 90ও ভাগ যাবে না, 0 4 যাবে 4 দিয়ে। 4 অক্ষে 4। তার মানে এইটা উত্তর। বিভাজ্যতার নিয়ম উপরেই শুধু, অনেক আসছে। বিভাজ্যতার নিয়মটা ভালো মতো শিখতে হবে। এইটাই গল্প, আর কিছু গল্প নয়। 15% ছাড়ের পর একটি পণ্য এততে বিক্রি হয়। 15% ছাড় মানে 85%-এর দাম এত। বলে দিল তোমাকে 85%-এর দাম এত, 100-এর দাম কত? 5 দিয়ে 5 17 85, আর 5 20 100। বললা 17 দুগুণ 34, 2টা 0, আর এই যে 20, তাহলে 2 দুগুণ 4, 00। দেখে নাও। বললা দেখো যদি এই জিনিসটা তোমার মনে পড়ে, এই কট স্কোয়ার এইটা যদি তোমার মনে পড়ে তাহলে তো ভালো কথা। যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা সূত্র আছে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, দিলাম না কিন্তু, হ্যাঁ মনে করো দিচ্ছি। কোসেক স্কোয়ার কট স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই 3টা তোমাকে মনে রাখতেই হবে। বললো ঠিক আছে। তো এইখানে দেখলাম
কট যদি রাখি, এইটার বদলে আমি কি লিখতে পারতাম, যদি মনে পড়ে তাহলে তো খুব ভালো। তাহলে না ছাড়াও হবে তোমার, কিন্তু এটা মনে পড়লে একটু শর্টকাট হবে। কি বলবা 13, এটা গুণ, কিন্তু তাহলে বাদ দাও গুণ, কোসেক স্কোয়ার থিটা -3 ইন্টু মানে গুণ, কট স্কোয়ারের জায়গায় কি লিখতে পারতাম, এই কট স্কোয়ারটা ওই পাশে ভাবো, এই একটাকে এই পাশে নিয়ে আসো, এই কট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে শুধু কট স্কোয়ার, আর এইটা এই পাশে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এইটার বদলে লিখতে পারতাম আমি, কট স্কোয়ারের জায়গায় লিখতে পারতাম কোসেক স্কোয়ার থিটা -1 লিখতে পারতাম, -15 আছে, সমান সমান 13 কোসেক স্কোয়ার থিটা -3 গুণ হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 অক্ষে 3 আর -15 কি দাঁড়াইলো, বলবো এইটার সাথে এটার বিয়োগ দিলে হয় 10 কোসেক স্কোয়ার থিটা -3 থেকে 15 বাদ দিলে 12। বললাম ঠিক আছে, 12 12 12 12 12 12 12 12, তাই তো বলছে 12 12, আর তো কিছু করণীয় তোমার কাছে নাই। আচ্ছা ভালো কথা। আচ্ছা তোমাকে সাইন মানে যদি হাফ জানো, তাহলে কোসেক মানে কি, উপরে 2 নিচে 1, তাহলে বুঝেই গেছিলা 10, সাইনের উল্টাটা কোসেক হয়, তাহলে বুঝে গেছিলা 10 গুণন 2 স্কোয়ার -12, 2 2 4, 4 10 40, 40 থেকে 12 বাদ দিলে পরে কত হবে, বলবা 2 আসে 10 হবে, 8 হলে 1 2, 2 আসে 4 হবে, 2 হলে 28। বললাম তোমাকে কি এত দিনে একটা নির্দিষ্ট কাজ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পর অমর চলে যায়, তো 2 দিনে কতটুকু কাজ করে, বাকি অবশিষ্ট কাজটাই তো নমন করবে, নমন অবশিষ্ট কাজ করবে, তাহলে 2 দিনে কত কাজ করবে, এটাকেও যদি ভাবো প্লেন ভাবে মিলাই যাবো, মিলাই নাও, 13 দিনে করো 1 অংশ, অবশিষ্ট যদি বলে রিমেনিং ওয়ার্কটা বাইর করো, অবশিষ্ট কাজ, তাহলে বলতো 1 বিয়োগ 13 দিনে কাজ করছো 1 অংশ, কে নমন, 4 দিনে কাজ করছো কয় অংশ, মোট কাজ 1 অংশ, মোট কাজ 1 অংশ, বলছে 2 দিন ধরে করছো একসাথে, তাহলে 2 দিনে কত করছো, তাহলে এবার রিমেনিং ওয়ার্কটা বেড়ে যাচ্ছে তোমার, বলবা এর এলসিএম তো 4 এবং 52 হচ্ছে, এইটা তো বুঝে গেছো, এইটাই ক্রস গুণ হয়, নিচে নিচে ভাগ উপর দিয়ে গুণ, তাহলে 13 আর 4 কত বলবা 17 হয়েছে, নিচে গুণ 2 দিয়ে 26 দুগুণ 52 পায়ে গেছো, 1 থেকে বাদ দিলে 26 অক্ষে 26, 17 বাদ দিলে জানো এরকম করে গুণ দিয়ে বিয়োগ হয়, 17 18 19 20 21 22 23 24, 9/26। এই কাজটা কে করবে, এই রিমেনিং ওয়ার্কটা কে করবে, বলবা নমন করবে। নমন 1 অংশ কাজ করে কয় দিনে, বলবা 13 দিনে করে, ও 1 অংশ এত অংশ করবে কয় দিনে, 13 দিনে, এ দেখো 13 দিনে করে 1 অংশ, তার মানে 1 অংশ কাজ করে 13 দিনে, তোমার তো উত্তর দিন চাই, তাহলে লাস্টের দিনটা উপরে লিখতে হবে, 1 অংশ করো 13 দিনে, এত অংশ করো, যেটা উত্তর চাই সেটা উপরে, যেইটা উত্তর চাই সেটা উপরে লিখতে হয়, তাহলে তুমি এইটা লিখতে পারতা কি, দেখো তো উত্তর দিন চাচ্ছে, বলবা 1 অংশ করে 13 দিনে, এত অংশ করবে কত দিনে, বললা 13 দুগুণ 26, 2কে 9.5 দিয়ে ভাগ করলে 4.5 হবে, 4.5 মানে 4.5, আমি বললাম তোমাকে এটা তো একই নিয়ম গেল, 83 83 83 একই জিনিস, গুণের সময় পাওয়ার যোগ, বেশ যদি 1 থাকে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার মানে বুঝে গেছো ভাগের সময় পাওয়ার বিয়োগ মানে এটাও বিয়োগ হয়ে যাচ্ছে, এইটা বিয়োগ এইটা বিয়োগ এটাও বিয়োগ রয়ে গেল, যোগের পরে এর আগে করছোই তুমি, তার মানে উপরের পাওয়ার যোগ করলা, উত্তর শেষ, তার মানে 16 আর 6 22 8 30, এটা উত্তর, গল্প শেষ। আগে করছো 4 জনের 5 জনের ওজন বলে দিছে,
বলে দিয়ে গড় চাইলো, একটি পরে গড় ওজন এত এত, পাঁচজনের গড় কত, মানে এরকম করে ভাষাটা বললো আর কি। ভাষাটা কেমন একটু লিখছে, 5 সদস্যের একটি পরিবারের গড় ওজন, যাদের এই গড় ওজন কত আর কি, এই ভাষাটা একটু উজ্জ্বল রাখছে। তা এক কথায় হচ্ছে 5 জনের যোগ করো, তো এটা তো দেখো যোগ করে ভাগ দেওয়া, আর এইটা সরাসরি ভাগ চলে যাচ্ছে। 5 দিয়ে 5 আটা 40, একটা তো পাই গেছো। এটা যাচ্ছে না তো লাখো এরকম করে 49কে 5 দিয়ে, তুমি জানো সবাইকে 5 দিয়ে ভাগ দেওয়া আর পাট করে ভাগ দেওয়া একই কথা। 5 দিয়ে যাচ্ছে না, 56/5। 5 দিয়ে যাচ্ছে 73কে, যাচ্ছে না 73/5। 5 দিয়ে 38কে ভাগ যাচ্ছে না, 38/5। একটাই গেল মাত্র, 5 আটা 40। ঠিক আছে, যায় নাই। এইটার এলসিএম কত হবে বলবো? 5ই হবে। 5 হবে বলে, হ্যাঁ 5 হবে। 49, 40, 5 দিয়ে একটাই গেছে, 5 আটা 40, 49, 56, 73। আচ্ছা দেখ, বাদ দাও। এইবার বললাম তোমাকে কি, 5 এলসিএম, নিচে এলসিএম মানে তো এটাই যোগ হয়ে যাচ্ছে। তাহলে বললা 50, বললে হ্যাঁ 50 বললাম। এক বেশি ধরলাম 50, বলে হ্যাঁ ধরলাম 50। 50 আর 37 কত? এক কমায় দাও। 50, 30, 80। 50 আর 30, 80, আর সাথে 87। 87 আর 3, 90। 90, 3 নিয়ে নিলাম 90, কিন্তু 90, 70, 56। 90, 70, 56। 90 আর 70, 160। 160 যোগ করে দাও এখানে। 6, 5, 4, 216। 216/5। আরে কাটাকাটি করলে আমার হাতে ভুল হয়ে যেতে পারে। 5 দিয়ে 3 5 15, আর 4 5 20, সরি 4 5 20, একে 21। 5 দিয়ে 4 5 20, 3 5 15, ঠিক আছে। 4 5 20, 3 5 15, এক থাকলো, 5 2 10। 43 হাতে কত বলবো? 8 3 11, 51.2। তারপরটা কি বলছে দেখো, তোমাকে 24 নম্বরটা কি বলছে? 24 নম্বরটা বলছে, তুমি জানো যে এই যে তোমার যেই সুষম ত্রিভুজই আঁকো না কেন তুমি, সুষম হইল না যদিও, মানে এইটা সুষম বাহু ত্রিভুজ ধরো মনে করো। সমবাহু ত্রিভুজের বলতো এটা কত ডিগ্রি, বলতো 60 করে। তাই বলতাম বাইরেরটা কত, তুমি বলতো 120। বলতাম এর বাইরেরটা কত, বলতো 120। এর বাইরেরটা কত, বলতো 100। ঠিক প্রত্যেকটা সুষম বহুভুজের ক্ষেত্রেই এটা ঘটনা ঘটবে। আরে ইয়ার থেমে গেলি কেন? আচ্ছা ছাড়ো। প্রত্যেকটা সুষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা রিফ্রেশ মাইরে নিয়ে দাঁড়াও। আরে রিফ্রেশ, তাহলে কি বলবো? বহুভুজ, প্রত্যেকের সময় বহুভুজটা অন্তকোণ আর বহিকোণ মিলে 180 ডিগ্রি হইতে হবে। যদি পঞ্চভুজও আঁকো তুমি যদি পঞ্চভুজও আঁকো, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু যোগ দাও, তাহলে বাইরের কোণটা অলওয়েজ এই দন্তকোণ আর বহিকোণ মিলে 180 হইতেই হবে। তাহলে তুমি তো জানছিলে একটি নিয়মিত বহুভুজের, নিয়মিত ভুজ রেগুলার পলিগন যাকে বলে, ঠিক আছে। এক্সটেরিয়ার ইন্টেরিয়র, এটা বলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা এক্সটেরিয়র বাইরে, দুইটা মিলে 180। তার মানে বুঝে গেছো 8কে 9 অনুপাতের সমষ্টি। 8কে 9, 9-এর মান 180, 9 2 18, 20, তাহলে একটা 20 ডিগ্রি, তো একটা 160 ডিগ্রি। বহিকোণ অন্তকোণ জেনে গেছো, বলে জানে গেছি। বহুভুজের বাহু সংখ্যা কত দেখো। এবার 360কে 20 দিয়ে ভাগ দিয়ে দিবা, বলবা 18। কেন? একটা মজাদার গল্প ছিল কিন্তু। বহিকোণের সমষ্টি সর্বদা মিলে 360ই হবে। দেখে নাও, বললাম এটা 120 হয়, দেখে নিবা। তাহলে এটা কত? এটা যদি 120 হয়, এটা কত? তো বলতাম এটা 120 হলে পরে এটা 40।
এটা তো অনুপাত করছে বলে 8 আসছে, তাহলে বলতে কত 120, তাহলে এটা 60 বলতে ম্যাডাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখো 360 ডিগ্রি। তুমি সমবাহু ত্রিভুজ আঁকো, তো আমি বললাম যে সমবাহু ত্রিভুজ মানে তো 60 ডিগ্রি করে, বললাম এইটা যদি 60 হয় তাহলে এইটা কত, তুমি বলবো 120, এরকম কয়টা আছে, বলবো 3টা, দেখো 3 × 36। তাহলে সুবিধা হচ্ছে আমার এইটার ক্ষেত্রে। তার জন্য বহুভুজের বাহু সংখ্যা যা হবে তাকে বাহু ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দাও। এই ধরো 360কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করি, 60 ডিগ্রি, 360কে 120 দিয়ে, বাইরেরটা কত 120 দিয়ে ভাগ করতাম, তাহলে কয়টা বলতাম 3 × 36, 3টা বাহু। এটা যেমন কত করে বাইরের বাহুটা কত আসছে, বাইরের বাহুটা তো আসলো 120, 60, তাহলে 60 করে যদি ভাগ দাও 360কে, এটা 60 আসছে, বহিকোণ বললো 6 × 6 = 36, দেখো 6টা বাহু আসছে কিনা, 6টা, তাহলে এখানে 20 আসছে, মানে কি 20কে 360 দিয়ে ভাগ দিই, তার মানে বুঝে গেল 18 × 2 = 36, 18টা বাহু। তে সোজা জিনিস, তাও একটু বেশি ভাঙায় বললাম। আচ্ছা 1200 সরল সুদে দেখো, সবসময় যে তোমার এই PRT/100 এটা খুঁজে বেড়াইতে হবে এমন কোনো মানে নাই কিন্তু, বুঝছো, সরি PRT/100, হ্যাঁ, এইটা খুঁজে বাইর করাইতে হবে এমন কোনো মানে নাই, ঠিক আছে। তোমাকে এখানে বলছিল যে 12 মাসের জন্য প্রতি মাসে 3%, এখানে ভাববা এই পার্সেন্ট মানে, এই পার্সেন্ট কথাটা মানে 100, আর এই 100 মানেই আসল, এটা মাথায় বারবার নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। বলো হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিছি। তাহলে 1 মাসে যদি 3% হয়, 12 মাসে কত, বলবা 36%, 36%, 1 মাসে 3, 12 মাসে 3 × 36, তাহলে 36 টাকা সুদ, আসল 100। তো তোমাকে চাইছে কি 1200 টাকা সরল সুদ, তাহলে তুমি জানলা 1200 টাকা সরল সুদ, 100 টাকা সরল সুদ কত, 36 টাকা, 1200 টাকার কত, এটা তো চাইছে 100 টাকায় 36 টাকা, 12 টাকায় কত, 2টা শূন্য কাটার দিলা, 36কে 12 দিয়ে গুণ করলে 36 × 2 = 72, 2 হাতে থাকলো 7, 36 আর 36 আর 7 42, না 43 হয় গো, 36 অক্ষে 36, 36 7 43, যাক 2 এর দিকে না, 2 দিকে তাকার জন্য এখানে 2 ছিল একটা জায়গা। আচ্ছা চলো এবার পরেরটা দেখো, তোমাকে বললাম এতর মধ্যে মৌলিক সংখ্যার গুলো কত, এর আগেও দেখছো 303 3 দিয়ে ভাগ যায়, তাহলে 303 নিব না, নিব না তো, 304 জোর সংখ্যা তো নিবই না, জোর তো 2 দিয়ে, লাস্টে জোর মানে 2 দিয়ে ভাগ যাবে, 304 নিব না, 305 নিব না, কেন 5 দিয়ে ভাগ যাবে, শেষে 5 থাকা মানে 5-এর বিভাজ্যতা, তাহলে 303 নিব না, 304 নিব না, 305 নিব না, 306 নিব না, কেন জোর সংখ্যা ভাগ যাবে, 307 নিব, 308 নিব না, 309ও নিব না, 309 মানে 3 অক্ষে 3 3 3 ভাগ যাবে, 310 নিব না, 311 নিব। এইটার দিকে তাকায় দেখলাম 2 আসে উত্তর, তাহলে তার নেই, এটা তার ভাগ করার দরকার নেই, যদি 1 থাকতো উত্তরে তাহলে ভাগ করতে যাইতাম আমি, তাহলে দেখি এটার মধ্যে ভাগ যায় কিনা কোনো কথাই, তাহলে হয়ে গেল এটার উত্তর। এইবার বলবো তোমাকে আমি যে কি একটি এটা ডান বলছে, এটা লম্ব হবে, হ্যাঁ এটা একটু লম্ব হবে, ডান হবে না, নিতে পারে না, রাইট মানে লম্বকে বোঝায়, তো এইখানটা কিন্তু লম্ব কথাটা ব্যবহার হবে। বলছে লম্ববৃত্তিকার সিলিন্ডারের আয়তন এত, যদি সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা সমান হয়, দেখো ব্যাসার্ধ উচ্চতা সমান মানে এইটা থেকেই সিলিন্ডার বলো, তারপরে তুমি কোনি বলো, কোনি মানে হচ্ছে শঙ্কু, আর সিলিন্ডারকে বোঝায় লম্ব বৃত্তাকার চোঙ, সিলিন্ডারকে বোঝে হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, সব সূত্রই তৈরি হয়েছে এইখান থেকে, কিসের থেকে বলবা, এইটা থেকে, কিরকম এইটা বলবো আমি, যে তোমাকে এই যে লম্ববৃত্তাকার চোঙ বললাম, চোঙ
এই গোলটা তো গোলের মতনই, এইখান থেকে যদি তুমি এরকম নাও তাহলে হবে শঙ্কু, এরকম নিয়ে একটু ঘোরায় দাও তাহলে হবে অর্ধবৃত্ত। ক্লিয়ার? বল হ্যাঁ ক্লিয়ার। এইবার প্রশ্ন হচ্ছে এখান থেকে সূত্র আর তৈরি, যাক এটা পরে দেখাবো না তোমাদের, এখন ছেড়ে দাও, এখন ছেড়ে দাও তোমার এটা গল্প এখন। তাহলে বলছে উচ্চতাও যা, এই সিলিন্ডারটার উচ্চতাও যা, এই উচ্চতাটা ওরে ইয়ারো এইটাও যা, এইটা একটু বেশি করে দিবা। মানে আমি চাচ্ছি যে এই যে তুমি লম্ববৃত্তাকার চোঙটা আঁকবা এটা একটু বড় করে দিবা, অর্থাৎ দেখাবা এইটা এখান থেকে এইটা যা, এইটা তা দেখানোর চেষ্টা করবা। তাই বলছে তোমাকে এই উচ্চতাটা, বলছে এইটা যা হবে একটু বড় হইতো, মালটা একটু বড় হইতো, এই চোঙটা একটু বড় হইতো তোমাকে, তাই বলছে। কিন্তু দেখো যদি সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা সমান হয়, এই ব্যাসার্ধও যা, এই উচ্চতাও তা, তার মানে এর সূত্র জানি কি তুমি জানো? দেখো আরেকটা জিনিস তোমাদের ইন্টারেস্টিং বলি আমি, তুমি সিলিন্ডারের নির্ণয় করো, শঙ্কু করো, অল প্রিজম করো, অল পিরামিড করো, আমি বলবো অল পিরামিড, অল পিরামিড, অল প্রিজম, আগে আসি প্রিজম। যদি বলি ভলিউম মানে আয়তন কি সূত্র, অল প্রিজম, এখানে আয়তন বলছে যেহেতু সিএম কিউব বলছে তোমাকে, বলবো অল প্রিজম ভলিউম। যদিও এ প্রিজম না, যদিও এ প্রিজম না, কিন্তু ট্রিটমেন্ট প্রিজমেরই হবে, একে তুমি প্রিজম ধরেই চলবা। বলবো বেস এরিয়া, এই নিচের এরিয়া, বেস এরিয়া, ভূমি এরিয়া বা ভূমির ক্ষেত্রফল, ইনটু এই যে উচ্চতা হাইট, সমস্ত প্রিজমের একটাই সূত্র, একও প্রিজম ধরে চলবা। তুমি এগুলোরও নির্ণয় করে নেবা, এইগুলোরও তুমি নির্ণয় করে নিতে পারবা। এই যে আঁকলাম যে এরকম করে ষড়ভুজ, যেরকম এখানে যে ষড়ভুজ টরভুজ যা হবে নিচের এটা একই জিনিস প্রয়োগ হবে। তো যাই হোক, অল প্রিজম ভলিউম কি, তাহলে বলবো আমি কি, যে বেস এরিয়া, এটা তো ছিল পাই আর স্কোয়ার, বলবা পাই আর স্কোয়ার, এইচের মানও তো বলছে একই, দেখো ব্যাসার্ধ যা উচ্চতা তা, আরও যা এইচও তা, এ কিউব সমান সমান তোমাকে বলেই দিছিল 8624। তাহলে পায়ের মান ধরতে বলছে কি, ধরতে বলে না বা ধরতে বলছেও মনে হয়, পায়ের মান ধরেই নাও 22/7, তাহলে উপরে চলে যাই তো 7, নিচে চলে আস না 22/7, এখানে লেখো, দাঁড়াও ছাড়ো, তাহলে কি লিখতে 22/7, এইটা কেটে দিই, এর বদলে 22/7 বসা দিলা। এইবার তুমি বুঝতেই পারতেছো যে আমার কার মান চাইছে, সিলিন্ডারের উচ্চতা, আর বের করা যা, এই বার করাও তা। তাহলে এখন কাটাকাটির পালা। বললো ঠিক আছে, এইটাকে 2 দিয়ে 11 দুগুণ দাও, আর 2 দিয়ে এটাকে কাটো, বলো 2 দিয়ে এটাকে সরাই দাও, 2 দিয়ে কাটে বলো এটা 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 12 দুগুণ 24, 11 দিয়ে বলো 3 11 33, বলে হ্যাঁ 33, 11 দিয়ে 3 33, 33 33 দিয়ে দাও, অসুবিধা হলে 4 3 1 দিয়ে, 11 দিয়ে 3 11 33 33 33, 3 3 3 1 4, 101, 9 11 99, 9 10 11, 11 দুগুণ 22, 392, এটা কাটলে পরে হয়ে যাবে 392। এই 7 এখানে গুণ হবে, বলবা আর কিউব সমান সমান 392, এই 7টা গুণ ওই পাশে গেলে, এই ভাগ এই পাশে গেলে গুণ, সে গুণ। তাহলে তুমি এই 7 দেখে বুঝতে পারছিলা কিন্তু এটা একটা 7 দিয়ে ভাগ যাবেই, এই 7 দেখেই বুঝতেছিলা এটা 7 দিয়ে ভাগ যাবেই। তাহলে 7 দিয়ে
এই 392 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে 5 7টা 35, 35 5 4 9, 7 দিয়ে 6 7টা 42। তাহলে বুঝে গেছো 56 ইন্টু 7, 56কে ভাঙাইতে পারতা, 7 8 56, তাহলে 2টা 7 একটা 8 আর এখানে আছে 7। তুমি বলতে পারতা আর সমান সমান বলতে পারতা 1টা 2টা 3টা 7-এর বদলে একটা 7, আর 8-এর ঘনমূল 2টাকে 3 বার গুণ আছে দেখো, তার একটা 2, তাহলে 7 2 14 এসে গেল। এইটাই তোমাকে চাচ্ছিল। চলো 27 নম্বরটা তো হয়েই গেল। 28 নম্বরটা কি আছে বলছে, ওই যে এটা তো একই জিনিস, 366 দিনে বছর মনে রাখবা। তাহলে আবার 7ই ফেব্রুয়ারি থেকে শুরু করলাম, 7ই ফেব্রুয়ারি থেকে জমা দিচ্ছ টাকা, 7ই ফেব্রুয়ারি টাকাটা পাবা তুমি, জমা দিচ্ছ যেহেতু তুমি। 7 থেকে 29 আগে বিয়োগ দিয়ে তারপরে 1 যোগ দিবা, কারণ 7 তারিখটা বিয়োগ দিলে কিন্তু 7 তারিখ ধরা হইল না। তো 7 2 9, হাতে থাকলো 1, হাতে নাই 22, তার মানে 23 দিন পাইলা। ফেব্রুয়ারি মাসের 23 দিন তুমি পাবা। 7 আসে 9 হবে, 2 হলে 22, আর ওই দিনটাও পাবা তুমি। ফেব্রুয়ারি মাস পাবা তুমি 23, মার্চ মাস পাবা তুমি 31, এপ্রিল মাসের আবার ওই দিনটা তুমি পাবা না, 8ই এপ্রিল না, তুমি 7ই এপ্রিল পাবা। 7 3 10 1 11 1, ওই দেখো 61 দিনই আসছে। তার মানে এই যে তুমি লিখবা যে এত % হারে এত টাকার কয় বছরের সুদ, 61/366 দিনের সুদ, দিনকে বছর করলা। এইটা তো সেই 6 আগের মতনই আসলো। বলবো হ্যাঁ আগের মতো। এই একটা দশমিকের জন্য একটা শূন্য কাটিয়ে দিতে পারো তুমি। কোনোকে গুণ করা মানে কি একটা শূন্য কাটে যাবে, বলে হ্যাঁ কাটে যাবে। 2টা শূন্যর বদলে 2টা শূন্য চলে গেল, বলে চলে গেল। 2 দিয়ে 2 2 4, 2 দিয়ে 3 2 6, 3 দিয়ে 3 25 75, আর এই যে 25 2 50 হয়ে গেল। বললা, এইবার তুমি বললা যে আমি 29 নম্বরটা, হ্যাঁ এইটা একটু সময় খাবে, এবারে চর্চার উপর নির্ভর করবে। একটু সময় খাবে কেন, এখানে মা আর মেয়ে দুজনেরই বয়স ধরে নিতে হবে তোমাকে। মা আর মেয়ে, মাকে মাদার বলে দাও, মেয়েকে ডটার বলে দাও। বলো ঠিক আছে। মায়ের বয়স M, ডটারের বয়স D, এরকম করে ধরলা। বলছে যদি মায়ের বয়সে 3 গুণ, তার মেয়ের বয়সের 5 গুণ, মাদারের বয়স M, ডটারের বয়স D, 5 গুণে চেয়ে মায়ের বয়সে 3 গুণ, তার ডটারের বয়সের 5 গুণের চেয়েও 26 বছর বেশি। বলতে পারো, বলতে পারি, লিখছি। তারপরের কথাটা কি বলছে, পরের কথাটা বলছে মেয়ের বয়সের দ্বিগুণ, মেয়ের বয়সের দ্বিগুণ, বলা আর দ্বিগুণ লেখছো, দ্বিগুণ, আর লেখছি মেয়ের বয়সের দ্বিগুণ। মায়ের বয়সে 2 বছর কম হয়, মেয়ের বয়সের দ্বিগুণ, মার বয়সের চেয়েও 2 বছর কম। মেয়ের বয়সের দ্বিগুণ, মেয়ের বয়সের দ্বিগুণ, মায়ের বয়সের চেয়েও 2 বছর ডটার কম। ডটারের বয়সটা বলছে মায়ের বয়স যে ডটারের বয়স, মার বয়স থেকে বিয়োগ দেবার তাও 2 বছরে কম, তাহলে বিয়োগ দিলে 2। এইবার তুমি যেন হাঁটাইতে হয়, এটাকে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ ধরার দরকার নেই তোমার। তুমি জানো এত কিছু ধরলে পরে ক্লাস 9 10-এর গল্প চলে আসবে। তুমি জানো এটা 1 নম্বর 2 নম্বর সময় তুমি মিলাইতে হবে। তুমি জানো এটাকে 3 দিলে মিলে যাচ্ছে, অর্থাৎ একে 3 দিয়ে গুণ 3, বলবা এটা 3 দুগুণ 6, বলবা এটাও 3 দুগুণ 6, বলবা আমি বিয়োগ করি বলি, বিয়োগ করলে গল্প শেষ। বলবা এই যেহেতু বিয়োগ করছি বলছো, তাহলে এই মাইনাস হয়ে যাবে এখন প্লাস,
6D থেকে ডি বাদ দিলে শুধু ডি, এই প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, বলবা 20, বলে পাই গেছি 20 বছর কার? মেয়ের বয়স। কার চাইছে? ও মার মেয়ের বয়সের পার্থক্য। তাহলে এখন তোমাকে ঈশের বয়সও বাইর করতে হবে, মার বয়সও বাইর করতে হবে। কোনটা লাগাই দিবা? আগের ফর্মুলাটা, মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণের থেকেও, মেয়ের বয়সের দ্বিগুণ, মায়ের বয়স, এই দেখো এই কথাটা, মেয়ের বয়সের দ্বিগুণ মায়ের বয়সের চেয়েও 2 বছর কম। এই ডির মান কত? বলবা 20 দুগুণ 40, এই 20 দুগুণ 40 ওই পাশে গেলে হবে 42। পার্থক্য কত? তাহলে বলতে 2 আছে 4 হবে 24, 22, সরি 22 হয়ে গেল ঝামেলা শেষ। এইবার লাস্ট একটা মাত আছে, সেটা হচ্ছে 30 নম্বরটা। বলছে 22 যেটা গোলাকার আয়তন নির্ণয় করো যা, দেখো এই যে গোলাকার, আবার সিএমকিউ তোমাকে বলছি কি সবসময় মনে রাখবা, এই ছবিটার সাথে এই যে শঙ্কু কি হয়? 3 ভাগের 1 ভাগ। এরিয়া পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল ইন্টু এইচ, কিন্তু এর ক্ষেত্রে কি হবে? 3 ভাগের 1 ভাগ। এটা অল পিরামিড হবে, অল পিরামিড, অল পিরামিড, অল পিরামিড, এই ফর্মুলা চলবে। অল পিরামিড বুঝছো তো? ধরো তোমাকে এখানে এরকম বলছে একটা আয়তকার, আর এখানে এসে বললো তোমাকে এই যে আয়তকারটা, এগুলো এটা আয়তকারের ছবি, আয়তকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, লিখলা দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তকারের ক্ষেত্রফল, বলে ক্ষেত্রফল তো লিখছি। এটা তো বৃত্তের ক্ষেত্রফল ছিল, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখছি। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাকে কত দিয়ে গুণ করবা? 1/3। এই নিয়মিত চলে বলছি বারবার। পিরামিড হলে 1/3 বেস এরিয়া, বেস এরিয়ার ক্ষেত্রফল, এখানে যেটা থাকবে এর এরিয়া নিবা 1/3 করে দিব। অল আয়তন, অল পিরামিড ভলিউম, ঠিক আছে? শঙ্কু কিন্তু পিরামিড না, পিরামিডের মতো ট্রিটমেন্ট হবে, পিরামিড ট্রিটমেন্ট হবে কিন্তু এরও। তো যাই হোক, এটা তো বললাম ভালোর জন্য, তোমাদের একসাথে গাথাই দিলাম। এইবার হচ্ছে ব্যাপারটা যে গোলক, আর গোলকের ক্ষেত্রে কেন, যে গোলকের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ। এটা তো আঁকাটা এর জন্যই বারবার বলতেছি যে এইটাকে এমনভাবে আঁকবা যাতে, সরি এমন করে ঘুরাই দিবা। শঙ্কু যেমন কত হয়? শঙ্কু এই যে, কিন্তু দেখো অর্ধগোলকটা, এই যে হলো অর্ধগোলকটা, এই যে অর্ধগোলকটা হলো, এ হয় ভূমির এরিয়া তো নিলা তুমি, ভূমির এরিয়া তো নিলাই পাই আর স্কয়ার, কিন্তু হাইট কত? হাইট কত বলবা? এইবার পায়ার স্কয়ার এইচ, তো এরও এইচ, এই দেখো এরও এইচ মানে তো এই যে বললাম, এর এইচ মানে তো এই যে এইটা যা, এইটাও তা, এর থেকে এইচ লিখলে এর উচ্চতা তো এইটাই থাকে, বেশি হতে পারে না, এটা যা এটাতে হয়ে যায়, তাই জন্য পাই আর স্কয়ার, এই যে এইচ এর মানও আর, তার জন্য হয়ে যায় পাই আর কিউব। কিন্তু এর কত? 3 ভাগের 2 ভাগ হয়। শঙ্কু হচ্ছে 3 ভাগের 1 ভাগ, অর্ধবৃত্ত হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর টোটাল গোলক 2 বার গুণ, তাই 4/3 সূত্রটা আসছে। অর্ধগোলক, তাই তার আয়তন তার ডবল হবে 2। ক্লিয়ার? বলা হ্যাঁ ক্লিয়ার। এইবার দেখো আমি সূত্রটা বলে দিলাম যে এক চান্সে মনে রাখার কায়দা। এইবার আমি বললাম তোমাকে, তুমি এক কাজ করো, কি বললো এটা, এত সেমি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন এত নির্ণয় করে। আচ্ছা, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে ঢুকবে 4, আরে আরো 4/3 পাই আর কিউব,
পাইয়ের মান 22/7 নিতে বলছি, নিয়ে নিছি। 4/3 পাই আর কিউব। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্কোয়ার ইজ ডায়ামিটার। ব্যাস চাইছে 22 সেমি ব্যাস বিশিষ্ট গোলকের। ব্যাস মানে এত, তাহলে ব্যাসার্ধ মানে 11। এর উপরে কিউব, তার মানে এই যে 11কে 3 বার গুণ দিবা। এইটাই তোমার কিন্তু টাইম নেবে, টাইম সাপেক্ষ, এছাড়া কিছু না। ব্যাস গল্প এখানেই। সেকেন্ড আজকে দিয়ে দেবো তোমাকে, পিডিএফও দিব, থার্ড ফাইলটা আজকে করাই দেবো। সেকেন্ড শিফট, থার্ড শিফটটা, এটা সেকেন্ড শিফট, থার্ড শিফটটা আমি 2 মিনিট পরে করা দিচ্ছি।